আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কেক ডেকোরেশন করার জন্য টপারগুলো বানিয়েছি। প্রত্যেকটা কেক ডেকোরেশন করার জন্য আলাদা আলাদা টপার বানিয়েছি, আর সবগুলো টপার আমি একসাথে বানিয়ে রেখে দিয়েছি। কিভাবে এই টপারগুলো বানিয়েছি আর কিভাবে এই বলগুলো বানিয়েছি, পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আজকের এই টপারগুলো বানানোর জন্য প্রথমে এখানে 200 গ্রাম হোয়াইট চকলেট নিয়েছি। এই চকলেটটা কিন্তু ফ্রিজ থেকে আগে বের করে রেখেছিলাম, তারপরে গ্রেট করে নিয়েছি। এখন এখানে একটি পাইপিং ব্যাগ নিয়েছি, পাইপিং ব্যাগের মধ্যে আমি চকলেটগুলো ভরে নিচ্ছি। আর এই পাইপিং ব্যাগটা কিন্তু একদম নতুন পাইপিং ব্যাগ নিয়েছি, যাতে কোনো রকম কাটা না থাকে। এখানে অন্য একটি পাত্রের মধ্যে ফুটন্ত গরম পানি নিয়েছি, তারপরে এখানে আমি মাথাটাকে ধরে চকলেটটা উল্টে পাল্টে মেল্ট করে নিচ্ছি। আর হোয়াইট চকলেটটা কিন্তু একটু মেল্ট হতে সময় লাগে, আর যখন ফ্রিজ থেকে সরাসরি বের করে হোয়াইট চকলেটটা মেল্ট করা হয় তখন কিন্তু একটু শক্ত হয়ে যায়, চকলেটটা নষ্ট হয়ে যায়, মেল্ট হতে চায় না। তাই খুব সতর্কভাবে এই চকলেটটা মেল্ট করতে হয়। এখন উল্টে পাল্টে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি, আর তারপরে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি পানিটা। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ছুরিটা কিন্তু আমি ধারালো কিছু ছুরি ব্যবহার করিনি, একদম উল্টা পাশ দিয়ে ব্যবহার করেছি। তারপরে এখানে কিছু সিলিকনের একটি মোল্ড নিয়েছি। এই সিলিকনের মোল্ড টপার দিয়ে কিন্তু সমুদ্র থিম কেকটা রেডি করেছি। আর সিলিকনের মোল্ডটা কিন্তু আপনারা চট্টগ্রাম গোলাম রসুল মার্কেটে পেয়ে যাবেন, বেকিং আইটেমের দোকানে। প্রত্যেকটা সিলিকনের মোল্ড বা কেকের যাবতীয় যত জিনিস আছে সব কিছু গোলাম রসুল মার্কেটে পাইকারি রেডি আপনারা পেয়ে যাবেন। তারপর সমান করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। এখানে আরেকটি সিলিকনের মোল্ড নিয়েছি, এই মোল্ডের মধ্যে আমি এই টপারটা রেডি করে নিব। আর আমি কিন্তু পাইপিং ব্যাগের মাথাটা একটু ছোটো করে কেটে নিয়েছি। আপনি ভিডিওতে একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে এই টপারগুলো বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা টপার কিন্তু আপনার পছন্দ মতো বানাতে পারেন। আর এই টপারগুলো কিন্তু আমি যখন নর্মাল ফ্রিজে রেখে দিব টিস্যু দিয়ে মুড়ে, তখন কেক ডেকোরেশন করতে একদম সহজ হয়। এই প্রত্যেকটা টপার আমি রেডি করে নিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এই টপারগুলো খুলে নিচ্ছি। প্রথমে এখানে সমুদ্র থিম কেকের টপারগুলো খুলে নিয়েছি। এখানে এই টপারগুলো দিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে কেক ডেকোরেশন করে দেখাবো। তারপরে এখানে কিছু ডার্ক চকলেট নিয়েছি, ডার্ক চকলেটটা এখন মেল্ট করে নিচ্ছি। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু মাইক্রোওভেনেও কিন্তু মেল্ট করতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য পানির মধ্যে দিয়ে মেল্ট করে দেখিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানির মধ্যে এভাবে মেল্ট করে নেবেন। প্রত্যেকটা গানাশ কিন্তু এভাবে মেল্ট করা যায়। যাদের কাছে মাইক্রোওভেন থাকবে না তারা এভাবে মেল্ট করে নিতে পারবেন। চকলেটটা যখন ভালোভাবে মেল্ট হয়ে গেছে তখন আমি বাটিটা উঠিয়ে পানিটা সরিয়ে নিচ্ছি। এখন এই চকলেট গানাশটা একদম গরম থাকা অবস্থায় টপারগুলো বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কিছু বল নিয়েছি। এই বলগুলো কিন্তু সিলিকনের না, এই বলগুলো কিন্তু ভাঙার সম্ভাবনা থাকে। এখন আমি এখানে ছোটো একটি বলের মধ্যে তারপরে চকলেট গানাশটা ভরে নিচ্ছি। তারপরে আমি চকলেট বলের এই মাথাটা এভাবে সেট করে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেট বলগুলো সেট করে নিচ্ছি। আর আস্তে করে ঘুরিয়ে নিতে হবে যাতে পুরোটা ভালোভাবে সমান হয়, না হলে কিন্তু এক পাশটা পাতলা হলে ভেঙে যাবে। আর এই মাথাটা কিন্তু একদম সমান করে লাগাবেন না, আপনি একটু ভিডিওতে খেয়াল করে দেখুন আমি কীভাবে এই বলগুলো লাগিয়ে তারপরে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আরেকটি বল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বলের যে একটি অংশের মধ্যে কিন্তু একদম বেশি পুরোটা না ভরে কিছুটা হাফ করে ভরে নিয়েছি। তারপরে এভাবে মাথাটা লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এই বলগুলো সেট করে দিব। এই বলগুলো ভালোভাবে সেট করে দেওয়ার পর আমি এই বলগুলো রেখে দিব ডিপ ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য।
তারপরে বেশিক্ষণ রাখা যাবে না। আমি 3 ঘন্টা পর এই বলগুলো বের করে নিয়েছি। এখন এই বলগুলো খুব ভালোভাবে খুলে নিচ্ছি, দেখুন আর কত সহজে খুলে গেছে। ডিপ ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি খুলে যায়। আর প্রত্যেকটা বল এভাবে আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার এই বলগুলো কতটা পারফেক্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর এই বলগুলো দিয়ে আপনারা যে কোনো কেকে ডেকোরেশন করতে পারেন। আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব এই বলগুলো দিয়ে কেক ডেকোরেশন। এভাবে করে আপনারা বলগুলো নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন একটি এয়ারটাইট বক্সে করে। এখন আমি একটি বলের মধ্যে গোল্ডেন ডাস্ট কালার লাগিয়ে নিচ্ছি। সবগুলোর মধ্যে ডাস্ট কালার লাগিয়ে তারপরে আমি এভাবে করে কেকটা ডেকোরেশন করছি। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।